আমাকে রটি বুঝছেন তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মা তোরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মেয়ের চারিদিক সুন্দর পাচ্ছি, পুরো বাড়ি ঘেরাও করে ধর্ম, কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজার নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। ই তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মারছু গা, করছে মারবো না নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবু মারিতে রে, উই কোন মারে থিয়ে গেছে কথা করে রে, উই মারে থিয়ে গেছে ওটি না আউ কইটা খুঁজে কথা বল না। আমাকে দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদের দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে আর মুদি দিয়া দেশ চালাছে। বাংলাদেশে একটা উপদেষ্টা আছে জানাজার দ্বারা ছিল, ফেসবুকে দেখেছি ওই উপদেষ্টা বাহাত উপরে দিছে, কথা কয় না রে, বাহাত কুন্ডিতে স্যার কালা চুলের বাপও দানে থাকবে তাহার বাধা, আর ওর মাথার চুল পাকে গেছে, ওই এখনো বাহাত যে নিচে ডালিম এটা বোঝেনি। তাহলে এই লোকগুলো যদি দেশ চলে সেই দেশ ঠিক মতো চলবে। আমাকে যে দোষ দেয় হুজুররা তোমরা টেকা লাও লাও লাও, এক্ষুনি ফতুয়া দিয়ে গেল। 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিয়েছিল তো কয় বছর, অনুমতি নিয়ে সভা করলে তাও 2-1 জন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা জীবন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভাদানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে দেখাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দিল, পাগল। আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গালেছু, তোরকে বেটা বাঁচতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে জানাজা দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ এসে গেছে জানাজার সময়। সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়াবো, একটা দোয়া কম না, কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। আমাকে রটি বুঝছেন তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মা তোরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মেয়ের চারিদিক সুন্দর পাচ্ছি, পুরো বাড়ি ঘেরাও করে ধর্ম, কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজার নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। ই তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মারছু গা, করছে মারবো না নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবু মারিতে রে, উই কোন মারে থিয়ে গেছে কথা করে রে, উই মারে থিয়ে গেছে ওটি না আউ কইটা খুঁজে কথা বল না। আমাকে দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে
ওই মদিনার সনদের দাঁত চলবি, মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়া দাঁত চালাছে। আমি হিসাব করে দেখেছি এবার 5 প্রকার লোক থাকে এই সভায়। 1 নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবে। এক দল হচ্ছে অন ইসলামী দল, আর একটা হলো ইসলামী দল। এই 2 গ্রুপ মিলে বক্তাকে দাওয়াত দিচ্ছে। বক্তা যেখানে কোরআনের পক্ষে কথা করছে, তখন আর এক গ্রুপ যায় ইসলামী বিরোধী, তাই করছে এই জন্য দাওয়াত দিছিল। এটা কথা হলো। ও তোর প্যান্ডেলের চার একদিকে ঘুরিচ্ছে আর আমাকে গালেচ্ছে। মেয়ে মানুষগুলো বসে আছে, মহিলা, ওরা করছে খালি ওর কিনে কথা বলো, আমার কথা বললো না। 2 গ্রুপ গেল। আবার তাই অতিথি সিয়ারে যেটি বসে আছে 110% ইসলাম বিরোধী। হ্যাঁ কথা বলে গা, এরা খালি কোথর মতন করছে, হ্যাঁ এই বক্তাকে এত সময় দেওয়া লিখবি গা, এক লিখবি গা। আবার এরা সবার জমতি কর্তৃপক্ষ কানত করছে, হুজুর এরা কালেকশন করে। যখন কালেকশন করে লেগেছে মোট বাড়ি উঠে চলে গেছে, তখন করতে হুজুর উঠে গেল মানুষ, আমার চেয়ে এখন দেবো, তাহলে আমি কোনটা থাকবো কোনটা? কেবল এগুলো আমাকে কত চিনতে হচ্ছে যে কি করি কি হয়। এগুলো এলে সিস্টেম নয়। বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে, আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে, মিজানুর রহমান আজহারীর বক্তৃতা হবে। বলেন তো জাতীয়ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয়, কোন তাফসীর মাহফিল, কোন মাহফিল কি টেলিভিশনে টিভিতে দেখানো হচ্ছে? এটা চোখতি পড়ে না। তাহলে আমরা কোনটি, আমাদের কোনো জায়গার স্থান নাই, সব চাপ হুজুরকে উপর। যাই ভালো কাম করবি তারই উপর চাপ। এমনি নাক টাইট, আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায়। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদে স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীনতা জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। তা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়? ওরকে চুরি হয় না, ওরকে পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এখন সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতা ফাঁকা ফেলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেদিনে ডাক্তার কবি একজন মরিছে, এটি থাকাই হবে না। আমাকে এগুলো বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবার যদি আমাকে আউট করবে চান, তাহলে ইনকে হলে লাল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে পাঠাতে আপনাকে তুলে করে দিন। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। আল্লাহু আকবার। কোরআন দিয়ে সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। বল ঠিক কিনা? কোরআন দিয়ে যারা রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়, বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই জন্য আহলে হাদিসের ভাইরা লাঠি আঘাত দিয়া খুতবা দেয়।
আর আমার হানাফিরা কই লাঠি লিচু গা, আরে লাঠি ওষুধ রে পাগল, মারির উপর ওষুধ নাই। কথা কন দেখা ওই যে 5ই আগস্টের আগে এনায়ত পুজোর 13 জন পুলিশ হোক না মারল নি ছাত্ররা, আজও এটা ধান ফালানি থাকলো কথা কর কি কাম করি 13 জন যখন খুব বাগাত হবে খালি ধর ধরে কথা বউ কত মোবাইল করে তুই চাকরি ছেড়ে যাই দেশের যে বাবাতে কাউকে ধুবে না। হ্যাঁ কথা কোন বউ ফল মোবাইল করে বাড়ি নিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খাবো, চাই তুই আমার বউ কোথায়। এই দিনে আলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা এত চমৎকার বক্তব্য ছানি খুতবার। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দিবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনো ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস। এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না। সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শুনে, কিন্তু ওই জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। হ্যাঁ কথা বল না, উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতা গুলো হচ্ছে মসুরির ডাল ভাজি। শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি। এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির জামাত হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসা 3 কাতার। 13 গেল গুনটি কোথায় পাথর থেকে হেরে হেরে চলে যায়। আমরা 2 ভাই না, ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ওই ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে কেরাত শুরু করছে ঝড়ের মতো। আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে দিয়ে বসে আছে। যখন যা কবি ইয়ালামুন, তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে উঠে। এগুলাই এই কোরআন নাযিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পারে নয়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালায় যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 পরে তাড়াতাড়ি 27 তারিখ টাকা নিয়ে আউট। এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? কি আসল কথা খুতবা হলো কি? ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায় পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না।
আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে যারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে করে আল্লাহু আকবার। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। জমিনের কথা দুইবার বলা হচ্ছে, জোরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, ৮ শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হবে, আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলেন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। তারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5,000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিয়েছে 7 তালা। আর কে কবুল করবে এগুলা? কথা কয় না রে, কে ভাই কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কদিন তো ইরিকাটা পালসার গাড়ি দেবো, বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি। আমরা বিটি খালি করছে কে তোমাকে না কত ইরিকাটে দিবি, তুই আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে, তোকে কত ইরিকাটে দেবো? কথা কন টাকা তেইরি কাটে দিবার চাই তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চা দিলে আমার আমি পেটুন খাই মরে গেল। তো তাহলে এই কথা তুই বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি কেবা দিবি? কি কবি? তোর পেটুর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই সাইডে লিয়ে আয়, তো ওকে একটু হোমন বুঝতে গাবো। আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে, আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কাউরও অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি আবাদত কবুল হবে, ওই আবাদত যদি জমিনে না থাকে, সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোনো কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার পুষ্পান্নরা জ্বালা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাদা দেখতো ভুল না ঠিক। তারপর বক্তৃতা কি, যখন দেখি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তখন ওরা উঠতে আগে উঠে চলেছে। যে হুজুর রাজনীতি করে না, ই ইসলামের পক্ষে নয়। যে ইমাম রাজনীতি করে না, তাহলে কোরআনই বোঝেনি। অথচ দেখা নাই পড়া নাই, মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি, মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই দেখো কি মসজিদ।
মিয়া মানুষের ফতুয়ার কোর্টে আমাকে কুনিও ব্যাঙ্গার থাকার কারণ কি? খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। আমরা মরে যাচ্ছি। যারা এইভাবে সালা খেলা হুজুর আছে, তাদেরকে মামলাও নেই, কিছু নেই, খালি তুই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন। চোখের পানি লাখের সেকেন্ড একখান্তি করে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বল আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্তা, আমি সেই রাসূলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয়ী করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5ই আগস্টের আগে বাশার আল আসাদ, ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল, তাই না? কোন সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না? ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাটতে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের তৈরি। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দিয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন, সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা, একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদতগুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলাম কিন্তু আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর দুটোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় 100 টাকা দামে এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত দিয়ে দল আছে খালি কুয়াশার লাগানো আলো। আর 32 শহরের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে এনে বাড়িতে লাগাবেন, আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘরের জ্বলালে কুয়াশা। হ্যাঁ, কত কোন টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায়, তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাস করে। তোরে হলো না, ঠিক কর না। বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখেন যে আইন তৈরি করে গেছে, ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কত কোন টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি আছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিতে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবিয়া, আর এক আল্লাহ কত উড়িয়ে যায়। একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই তখন ক্ষমতায় যাবে
আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারোর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই। হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার, খালি একটা আইন তুই কায়েম করলো না যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলতে খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করি ভাই? ওই ভাত খাবি আর দুম্বাদা নামাজ করবি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডুফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও।